হ্যালো এভরিওয়ান, বাংলায় সি শার্প শিক্ষার পর্ব 11-তে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদ ইসলাম, ইন্টারনেট খাতর ডেভেলপমেন্ট লিমিটেড এন্ড মাইক্রোসফট স্টুডেন্ট পার্টনার বাংলাদেশ। এই পর্বের বিষয় হচ্ছে সুইচ স্টেটমেন্ট। এই পর্বে আমরা দেখব সুইচ স্টেটমেন্ট, ব্রেক স্টেটমেন্ট এবং গো টু স্টেটমেন্ট। আমরা কোডে চলে যাই। সুইচ স্টেটমেন্টের মেইন ব্যবহার হচ্ছে আমরা মাল্টিপল ইফ এলস ব্লক ইউজ না করে তার জায়গায় একটা সুইচ স্টেটমেন্ট ইউজ করতে পারবো। Suppose switch number case then so dot outline your number is 10 break। এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে আসলে চেক করে দেখতেছি ইউজার যে ইনপুটটা নিচ্ছে সেটার ভ্যালু 10 কিনা। যদি 10 হয় তাহলে এই লাইনটা এক্সিকিউট হবে আর প্রোগ্রামটা ব্রেক করবে। আচ্ছা, এখানে 20, 30 default is not 20, 10, 20 or 30। ওকে, তো এখানে যে কাজটা হবে সেটা হচ্ছে ইনপুটের ভ্যালুটা চেক করবে যে এটা ইদার 10 হতে পারে, 20 হতে পারে, 30 হতে পারে, অথবা এই তিনটার যদি কোনোটাই না হয় তাহলে ডিফল্ট যে ব্লকটা এক্সিকিউট হবে সেটা হচ্ছে এইটা। আর আমরা এখানে প্রত্যেকটা কন্ডিশনের সাথেই ব্রেক স্টেটমেন্ট ইউজ করতেছি, যেটা কারণ হচ্ছে যদি এই লাইনটা এক্সিকিউট হয়ে যায় তাহলে প্রোগ্রামটা ব্রেক করবে আর এই তিনটা কন্ডিশন চেক করবে না। আমরা এখন রান করে দেখি। enter a number 20, your number is 20। এই ব্লকটা এক্সিকিউট হচ্ছে। রান করে দেখি, the number suppose 50। ওকে, এখন এই তিনটা কন্ডিশনের কোনোটাই ট্রু হচ্ছে না, তো এই ডিফল্ট এই ব্লকটা এক্সিকিউট হচ্ছে, এই লাইনটা প্রিন্ট হচ্ছে। এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা মাল্টিপল কেস স্টেটমেন্ট জয়েন করতে পারি। সেটা কিভাবে করবো এখন আমরা সেটা দেখি। সো প্লেস হোল্ডার ইউজ করি। তো এখানে যে কাজটা হবে এই তিনটা কেস চেক করবে, ইদার 10, 20 অথবা 30 হইলে সেই নাম্বারটা এখানে প্রিন্ট করবে। আমরা রান করে দেখি, আমরা একটা নাম্বার ইনপুট নেই, সাপোজ 30। সো এখানে শো করতেছে ইওর নাম্বার ইজ 30। আচ্ছা, আজকে আমরা যা যা দেখলাম সেটা হচ্ছে সুইচ স্টেটমেন্টের ব্যবহার, আমরা কখন ব্রেক স্টেটমেন্ট ইউজ করব, আর আমরা মাল্টিপল কেস স্টেটমেন্ট কিভাবে জয়েন করতে পারি সেটা। গো টু স্টেটমেন্টের ব্যবহার আমরা দেখব পরবর্তী পর্বে। সো আমাদের টাস্ক আজকে এতটুকু পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।